প্রচণ্ড বৃষ্টিতে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না, তো কি করি? চায়ের সাথে কিছু একটা তো খেতেই হবে। নিমকি বানিয়ে ফেললাম ঝটপট। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে নিয়ে নিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, চা চামচের অর্ধেক চিনি আর 1 চা চামচ কালো জিরে। এবার এই শুকনো উপকরণগুলি মিলিয়ে নেব খুব ভালোভাবে। তবে তার আগে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এই সমস্ত শুকনো উপকরণ বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, তারপর হাত দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিলাম। এখানে আর কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। একটু সময় হাতে রেখে ময়দাটাকে ঘষে ঘষে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো তত সময় মেশাবো যত সময় না হাত দিয়ে এভাবে মুঠো করলে যখন দেখা যাবে যে ভাঙছে না, তখন বুঝতে হবে যে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এই সময় অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দেব আর ভালোভাবে মেখে একটি ডো তৈরি করব। একবারে অনেকটা জল দেব না, অল্প অল্প করে জল দেব আর বেশ ভালো করে মাখবো। এখানে একটি শক্ত ডো তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ডোটা নরম হয়ে না যায়। এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দার জন্যে আমি মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগ জল ইউজ করেছি। সমস্ত উপকরণের পরিমাপ আমি বলে দিয়েছি। তো এই মতো পরিমাপটাকে ফলো করে আপনি নিমকি বানিয়ে দেখবেন, ভীষণ খাস্তা হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তো বাড়িতে এই বর্ষায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই নিমকি কিন্তু মাসের শুরুতে বানিয়ে সারা মাস রেখে খেতে পারবেন। তো ডো দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত তৈরি করেছি আমি। তো মাঝখানে 10 মিনিট রেস্টে রেখেছিলাম ডোটাকে ঢাকা দিয়ে, যাতে চিনিগুলি মেল্ট হয়ে যায়। তারপর আমি আর একটু মেখে নিয়ে লেচি কেটে এভাবে পাতলা করে বেলে নিচ্ছি। তবে বেলার সময় খুব বেশি ময়দা দিয়ে বেললে কিন্তু নিমকি ভালো হবে না। একেবারে অল্প পরিমাণে একটু দিয়ে বেলতে হবে, যাতে বেলতে সুবিধা হয়, সেই রকমটাই দিতে হবে। তো আমি দেখুন একটু পাতলা করে বেল নিলাম, খুব একটা পাতলা হবে না আবার মোটাও হবে না। তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর তারপর এভাবে নিমকির শেপ দিয়ে নিলাম। যদি কাটতে গিয়েই বেলন চাকি থেকে এভাবে নিমকিগুলি ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ডোটা ঠিকঠাক রেডি হয়েছে। আর যদি বেলন চাকির সাথে লেগে যায়, তাহলে বুঝতে হবে যে ডোটা নরম হয়েছে। তো যতটা শক্ত হবে ততটাই কিন্তু নিমকি খাস্তা হবে। তো আমি দেখুন সমস্ত নিমকিগুলি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশ খানিকটা। গ্যাসের ফ্লেম হাই রেখেছি। তো গ্যাসের ফ্লেম হাই রেখে আমি তেল ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিমকিগুলি দিয়ে দিলাম। তো সাথে সাথে কিন্তু নেড়ে সমস্ত নিমকিগুলিকে আলাদা করে দিতে হবে। আর দেখুন গ্যাসের ফ্লেম একই অবস্থাতে রাখতে হবে। সব নিমকিগুলি যখন ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেম লো করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে যদি আপনি গ্যাসের ফ্লেম লো রাখেন তাহলে কিন্তু নিমকিগুলি ফুলবে না। তো দেখুন প্রত্যেকটি নিমকি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুন্দরভাবে কিন্তু ছাড়িয়েও গেছে, একটার সাথে আরেকটি লেগে নেই। তো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত নিমকি আমি বানিয়ে নিয়েছি। তো 1 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলি নিমকি তৈরি হয়েছে। মোটামুটি 1 সপ্তাহ আমি চালিয়ে নিতে পারবো। এই বর্ষার দিনে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই ঝটপট বানিয়ে নিন এই মুচমুচে নিমকি। তবে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই।